কিরে কি করিস? টাইগার বলি বাবা ওইখানে বসে আছে, তুই কি করিস? কি ভাজা দেখি? ও কাঁকরোল ভাজা, বাহ। কি পোস্ত দিয়েছিস নাকি এর মধ্যে? পোস্ত ছড়িয়ে দিয়েছে কাঁকরোল ভাজা, কিন্তু এটা তো বেকার করা হলো কেন বলতো? বড়বাবু হচ্ছে ইয়ে নিয়ে আসবে, বিরিয়ানি। বিরিয়ানি খাবো আজকে। হ্যাঁ এটা রেখে দেবো, কালকে খাওয়া যাবে। আর টাইগার এমন পজিশনে বসেছে, এই যে না আসা ঠিক মতো দাঁড়াতে পারছে না কিছু, সব সময় হয় দরজার মাঝখানে বসবে। বাবা চলো চলো চলো, এখানে বসতে নেই। আমার ঘুনটুনু বুড়ু, আমার সোনা বাবু, আমার টুনটুনি, আমার টুনটুনু, আমার টুনি পাখি, আমার টুনটুনি। খেতে ইচ্ছা করছে একটু। আমি তো চা খাবো। চা খাবি? চায়ের সঙ্গে টা কি খাবো বলতো? আজকে আমরা পকোড়া টকোড়া না, আজকে ফ্রেঞ্চ ফ্রাই খাবো। চল আলু দিয়ে, তুই তো জানিসই, কেটে ফেল তাহলে। চল। যে মহারাজা এখানে বসে বসে আছে, বসে আছে, আর এখানে হচ্ছে আশা। কি কাটছিস? আলু। এই যে ফ্রেঞ্চ ফ্রাই হবে, তার জন্য। আলু নয়, পটেটো কাটছি। কি কাটছিস? পটেটো। পটেটো, ঠিক। হ্যাঁ আমার বাবাটা এখানে বসে বসে দেখছে। তুমিও শিখছো নাকি কাটা? কেমন করে কাটছে আশা দিদি? ঠিক, ঠিক আছে কাট। এখানে আলুটা হচ্ছে ম্যারিনেট করা হয়ে গেছে, তাই না রে? সবকিছু দিয়েছিস, তুই তো জানিস। এবারে গরমা গরম ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হবে। নে ভাজ। হাত ধরে চামচ। হ্যাঁ যেটা তোর সুবিধা, আমি কি বলবো, হাতে করেই ভালো হবে। গ্যাসটা বাড়িয়ে দে প্রথমে, তেলটা একটু গরম হতো। হয়নি তো, তেলটা এখনই আচ্ছা গরম হোক একটু তেলটা। কি বলছিস? যেহেতু কড়াইতে আছে তো, সে দেখি মনে হচ্ছে যে এখনো ভাজা হয়ে গেছে, সে কারণে বলছে যে আমি এখনই খেয়ে নেবো। কি কাঁচা কাঁচা খেয়ে নিবি তুই? এরকম মনে হচ্ছে তোর? কড়াইটা দিতে গেলাম, তেল নে নে, এখন গরম হয়ে গেছে, দিয়ে দে। ফুটন্ত তেলে টকবক করে আলুগুলো এখন ভাজা হচ্ছে। তখন উঠবে। হ্যাঁ